নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সিংহ রাশি। 2025 সালে সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। সিংহ রাশির জাতকদের 2025 সালে সূর্যের উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মান পাবেন। প্রতিটি সমস্যা থাকা সত্ত্বেও অর্থনৈতিক দিকটি শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সিংহ রাশির প্রেম, ভালোবাসা, দাম্পত্য বলতে গেলে রাহু কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে। তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তায় এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি, তবে সব কিছু এখানে আপনার আচরণের ওপর নির্ভর করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি। 2025 সালে কেরিয়ার এবং আর্থিক অবস্থার সুযোগ রয়েছে, তবে এর পরে সমস্যা বাড়তে পারে। কাজে মনোযোগী থাকুন এবং অযথা কাজে সময় নষ্ট করবেন না। 2025 সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা থাকবে। সিংহ রাশির সবথেকে যেটা বড় সাবধান থাকতে হবে সেটা হলো বাড়িতে চুরির আশঙ্কা থাকতে পারে। দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা থাকবে। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে। সন্তানের কারণে আনন্দ লাভ। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তি নিয়ে শুরু হওয়ার সম্ভাবনা। অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন। পেটের সমস্যায় ভোগান্তি। নিজের লক্ষ্য স্থির রাখুন, লাভবান হতে পারেন। কোনো দুশ্চিন্তা ছাড়া দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে। সিংহ রাশির বার্ষিক প্রেমের রাশিফল 2025 অনুসারে আপনি এই বছর আপনার জীবনে প্রেমের নতুন রং দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনি সুখী এবং দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। 2025 সালের শুরুটা আপনার সম্পর্কের জন্য খুব ভালো হবে। সিংহ রাশির স্বাস্থ্য বলতে গেলে স্বাস্থ্যের দিক ভালো বলা যাবে না। এপ্রিলের শেষের দিকে আপনি শনির প্রভাবে অলস থাকবেন। জয়েন্টে ব্যথা হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। ভালো মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এইগুলি আয় বাড়বে। সমস্যার মাস মে মাস থেকে আপনার শরীর খারাপ হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি 13 জুলাই 2034 থেকে শুরু হবে এবং 29 জানুয়ারি 2041 পর্যন্ত চলবে। তাই 2025 এই শনির সাড়ে সাতি নিয়ে চিন্তার কিছু নয়। সুখ সমৃদ্ধি বলতে গেলে 2025 সালে সিংহ রাশির জাতকদের কঠোর পরিশ্রমের ফল দেবে না। এমন পরিস্থিতিতে যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করে এগিয়ে যান। পুরনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না। তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন, এতে ক্ষতি হতে পারে। একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন। সিংহ রাশির পরিবারে রাহু কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে। তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তায় এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলতে গেলে তবে সব কিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমি রাখবেন আপনি। কিছু বলার আগে 100 বার চিন্তা করুন এবং এর পরিণতি বিবেচনা করুন। তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন তবে এই বছরটি শুভ হতে পারে। 2025 সালে সিংহ রাশির পদোন্নতির সুযোগ রয়েছে, তবে এরপরে সমস্যা বাড়তে পারে। কাজে মনোযোগী থাকুন, অযথা কাজে সময় নষ্ট করবেন না। 2025 সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা থাকবে। ব্যবসা বলতে গেলে সিংহ রাশির বড় বিনিয়োগের ফলে 2025 সালে লোকসান হতে পারে। যে কোনো ধরনের লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। আপনার সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। 2025 সাল শিক্ষার জন্য ভালো যাবে। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে তা পূরণ করতে পারবেন। বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর উন্নত হবে এবং এই বছর বিশেষ করে আইন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল আসবে। সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর ভালো যাবে। সিংহ রাশির আজকে রবিবার, রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক হল সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য। এরা জীবনপথে এগিয়ে চলে বাধা বন্ধ হারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়া, মায়া, অনাশ্রিতকে আশ্রয় দান করার ক্ষমতা। এরা সবসময়ই কৃতজ্ঞ।
দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের সম্ভব। সিংহ রাশির চরিত্র বলতে গেলে এরা স্ট্রেস বা মানসিক চাপের কারণে জাতকদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং হাড়ের সমস্যা থাকে। চোখের ইনফেকশন, পায়ে ব্যথা, ফ্লু, গলা ব্যথা, খিঁচুনি এবং বাতের ব্যথার মতো সমস্যায় ভোগেন এই রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতকরা বেশি সামাজিক হন। সিংহ রাশির জাতক জাতিকারা বিশ্বস্ত, দৃঢ়, সাহসী, অনুগত প্রকৃতির এবং এরা মিশুকে প্রকৃতির হন। সিংহ রাশির প্রেম রাশিফল 2025 সালে বছরের সবচেয়ে অনুকূল থাকবে, যা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতকদের জন্য সৌভাগ্য হতে পারে। বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি এবং অক্টোবর মাস আপনার বিবাহের ক্ষেত্রে বছরের সবচেয়ে শান্তিপূর্ণ মাস হবে। সিংহ রাশি কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বা কাদের সাথে প্রেম করলে সারা জীবন আপনি সুখে থাকবেন, সেই সব রাশিগুলি একবার দেখে নিন। যেমন হচ্ছে মেষ, ধনু, তুলা, মিথুন এবং কুম্ভ রাশির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। তবে তাদের বৈধতার প্রয়োজন এবং মাঝে মাঝে অহংকারে ঝাঁপিয়ে পড়ার কারণে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ এবং এমন একজন সঙ্গী চান যিনি তাদের মূল্য স্বীকার করেন। সিংহ রাশির উপযুক্ত মিলন হলো মেষ এবং ধনু রাশির মতো। এরা অগ্নি রাশির সাথে সিংহ রাশির জুটি ভালোভাবে মিলিত হয়। বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে অভিন্ন আগ্রহ এই সম্পর্কগুলিতে সাদৃশ্য তৈরি করতে সাহায্য করে। মীন রাশির সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের একটি শক্তিশালী সম্ভাব্য বন্ধন রয়েছে এবছরে। সিংহ রাশির পুরুষ এবং মহিলারা আবেগপ্রবণ, অনুগত, প্রাণবন্ত। যখন দুটি সিংহ রাশির জাতক জাতিরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তখন সম্পর্কটি দেখবেন প্রাণবন্ত হয়ে জীবন্ত হয়ে উঠবে। উভয়ই সঙ্গেই উষ্ণ, মনোমুগ্ধকর এবং একে অপরের জন্য দুর্দান্ত কাজ করতে আগ্রহী হবেন। এইভাবে তাদের সম্পর্ককে আবেগপ্রবণ ও রোমাঞ্চকর করে তুলবেন। সিংহ রাশির পুরুষরা তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন এবং তাদের স্নেহের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে উদার। তারা তাদের সঙ্গীকে বিশেষ এবং প্রশংসিত বোধ করাতে সফল হন। যতক্ষণ তারা প্রশংসা বোধ করবে ততক্ষণ সিংহ রাশির লোকেরা অনুগত থাকবে, আবেগপ্রবণ এবং প্রতিরক্ষামূলক ওরা সঙ্গী হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিংহ রাশি সবচেয়ে হলো দুর্বলতা। সিংহ রাশির দুর্বলতা কী? সিংহ রাশির জাতকদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা সহজেই ভুল বোঝাবুঝি করতে পারে, কখনো কখনো অহংকারী হয়ে উঠতে পারে। তাছাড়া খুব এরা অনমনীয় হতে পারে।